জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের আলোচনা শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি আলোচনায় উপস্থিত আছেন। আজকের আলোচ্যসূচিতে রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা এটা জানি যে আপনারা দলগতভাবে জোটগতভাবে পরস্পরের মধ্যেও বিভিন্ন রকম আলাপ আলোচনা করছেন, যেটা আমরা মনে করি অত্যন্ত ইতিবাচক। কেননা কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে এখানে বসে আলোচনায় সব কিছুর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। তার একটা পটভূমি থাকে, সেই পটভূমির দিক থেকে দলগুলোর সাথে যখন আমরা আলোচনা করেছিলাম তখনও আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের সমমনা যে সমস্ত দল সংগঠন জোট আছে তাদের সাথে কথা বলুন। আমরা তার কিছু কিছু খবরাদি অনানুষ্ঠানিক যোগাযোগের খবরাদি পাই, তাতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হই যে আপনারা এই প্রক্রিয়াকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা কেবলমাত্র কমিশনের সঙ্গে বৈঠক বা কমিশনের উপস্থিতিতে আপনাদের মধ্যে বৈঠকের মধ্যে রাখছেন না। এটা কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় রকমের সাহায্য করবে এবং আশা করছি যে সাফল্যের পথে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেভাবে আলোচনায় অগ্রসর হচ্ছি সেটা একটু ধারণা দেওয়া দরকার। আমরা প্রতিদিন অনেক কিছু বিষয় উপস্থাপন করে আলোচনাগুলো শেষ করছি। কোথাও কোথাও আমরা যখন সম্ভব হচ্ছে আমাদের লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যদি একদিনের আলোচনায় আমরা এক জায়গায় আসতে পারি, একমত হতে পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো, যেমনটি আপনারা গতকাল দেখেছেন। সব দিনই আমরা সেভাবে হয়তো পারবো না, কিন্তু এই আলোচনাগুলি খুবই জরুরি এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত ৫৩ বছরে হয়নি। আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, বড় রকমের সংগ্রামের মধ্য দিয়ে, আত্মদানের মধ্যে দিয়ে এখানে এসেছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে, পরস্পরকে জানা বোঝার দিক থেকে। কাঠামোগতভাবে বা প্রক্রিয়া হিসেবে আমরা যেটা করছি এখন, সেটা হচ্ছে আমরা যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। অর্থাৎ আমরা মার্চ মাস থেকে মে মাসের আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমরা ওই পর্যায়ের আলোচনার শেষে একটি সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে অবহিত করেছিলাম, গোটা দেশকে অবহিত করেছিলাম। তার বাইরেও আমাদের হিসাব মতে প্রায় ২০টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিষয় হচ্ছে আমরা এগুলিকে মৌলিক করে বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। সেই জন্য অনেক সময় আপনাদের কাছে মনে হবে যে গতকালের অসম্পূর্ণ আলোচনা কেন আমরা আজকে আবার শুরু করছি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অন্যদের যুক্তিগুলো বুঝতে পারি এবং সেই যুক্তিগুলি নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে এবং আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সে সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখা যাবে যে এগুলি নিয়ে আমরা সহজে আসলে এক জায়গায় সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। সেই কারণে আমরা এখন যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, সেগুলো আলোচনা সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি। সেটাই এই সমস্ত আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আগের অবস্থানের জায়গায় আপনারা আপনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো আমাদের কাছে আছে। ক্ষেত্র বিশেষে আপনাদের প্রাথমিক পর্যায়ের মতামতে কিছুটা পরিবর্তনও ঘটেছে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে, সেটাও আমরা বিবেচনায় রাখছি, আমাদের সঙ্গেই আছে। তারপরেও মনে হয়েছে আমাদের কাছে যে অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরও জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন।
সেই জায়গা থেকেই সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমরা ৩টি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি। তার একটি আসলে গতকালের আলোচ্য সূচিতে ছিল, কিন্তু সময়াভাবে করা যায়নি। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর বাইরে আরও দুটো বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। আমরা আশা করছি আজকে এই ৩টি বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দর যদি একমত হন, তাহলে আমরা সিদ্ধান্ত কোনো একটা বিষয় দিতে পারব। আপনারা সকলেই এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আপনাদের কর্মীরা যেভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আমি প্রতিদিন সকালে আমাকে স্মরণ করাই এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্মরণ করেন যে আমরা কীভাবে কী পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা অবদান অন্যদের সমস্ত রকম জীবনবাজির একটা সংগ্রামের পরিণতি হিসেবে আমরা এখানে এসেছি। সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সেটাই যেন আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেটাই যেন আমাদের দিক নির্দেশক হয়, যে অনেক প্রাণের বিনিময়ে অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায়, যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি সেটা আমরা সকলে সবসময় মনে রাখি এবং সেভাবেই অগ্রসর হই। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।